মানুষ কি বলবে? অথবা মানুষ আমাদেরকে নিয়ে কি ভাববে? মানুষের এই কষ্টসাধ্য পরিশ্রমের কাজটা যদি আমরা নিজেরাই করি, তাহলে সেই মানুষগুলো আর কি ভাববে বলুন তো? আমরা বোধহয় কমবেশি সবাই এই কথাটার সাথে বেশ পরিচিত যে মানুষ আমাদেরকে নিয়ে কি ভাববে। শুধু পরিচিত তাই নয়, এই ছোট একটা কথার বেশ ব্যাপক প্রভাব আমাদের জীবনে কিন্তু আছে। আমরা হয়তোবা সেটা খেয়াল করি না, এড়িয়ে চলি। কিন্তু খেয়াল করে দেখবেন এটার বেশ লং টার্ম একটা ইফেক্ট আমাদের জীবনে পড়ে। প্রভাবটা এমনও হতে পারে যেটা কারোর স্বপ্ন, শখ, আহ্লাদ, ইচ্ছেকে সারা জীবনের মতো দুমড়ে মুচড়ে দিতে পারে। চিন্তা করে দেখুন, আরেকটা মানুষের কথা, আরেকটা মানুষের চিন্তা ভাবনা আপনাকে নিয়ে আপনার জীবনের একটা শখ অথবা আপনার জীবনের একটা ইচ্ছেকে সারা জীবনের মতো দুমড়ে মুচড়ে দিল। কতটা শক্তিশালী এই কথাটা হতে পারে, তাই না? তবে শক্তিশালী নট ইন এ পজিটিভ সেন্স, অবশ্যই একটা নেতিবাচকভাবেই আপনার জীবনে প্রভাব ফেলে। তাহলে প্রশ্ন হতে পারে, এই সহজ বিষয়টি নিয়ে আজ কেন মনোলোগ করতে আসছি? আমি বলব, আমার এই মনোলোগটির সবচেয়ে বড় উদাহরণ হলো আমি যে মানুষ আমার সম্পর্কে কি ভাবছে, কি চিন্তা করছে, সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে সবসময় ছিল। আমি নিজে আমার গল্প বলবো, আমার আশেপাশের মানুষের গল্প আমি শুনবো। কিন্তু আমি কখনো সেই সাহসটা করে উঠতে পারিনি। আমার মনে হতো আমার কথার মধ্যে জড়তা আছে, আমি কথা বলতে ভয় পাই, আমি নিজেকে প্রেজেন্ট করতে ভয় পাই। কিন্তু আমার একটা সময় মনে হলো, আসলে আমি কাদের ভয়ে নিজেকে আড়াল করে রাখছি? যাদের ভয়ে আড়াল করে রাখছি তারা কি আমার খোঁজ নিচ্ছে? তারা কি জানতে চাচ্ছে আমি কি গল্প বলতে চাই? তারা কি জানতে চাচ্ছে আমি কি গল্প শুনতে চাই? এবং সত্যি বলতে লাইফটা কেন অনেক সহজ মনে হয়। তখন মনে হয় না কে আমার দিকে তাকাচ্ছে, কে আমাকে নিয়ে কি বলছে। এগুলো একদমই তখন কিছু মনে হয় না। আমরা যদি আমাদের ছোটবেলায় ফিরে যাই, যে সময় আমাদেরকে বলা হতো এইম ইন লাইফ সম্পর্কে লিখতে। আমার মনে হয় যারা আমাকে শুনছেন তাদের মধ্যে ৯০% মানুষই লিখেছেন আই ওয়ান্ট টু বি ডক্টর অথবা আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার। কিন্তু মন থেকে বলুন তো, আসলেই আপনারা কতজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন? অন্তত আমি তো চাইনি। আমি হতে চেয়েছিলাম একজন সাংবাদিক। আমার মনে হতো আমি ঘুরে ঘুরে সংবাদ কালেক্ট করব, আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, আমি বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের স্টোরি শুনবো। অথচ ছোটবেলায় আমাকেও লিখতে হয়েছিল আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমি ডাক্তার হইনি। এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখুন যে আপনি যে এইম ইন লাইফ, সেটা কিন্তু স্ট্রাকচার করে দিচ্ছে আমাদের একটা কনভেনশনাল যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা, অথবা আপনার পারিবারিক একটা শিক্ষা। এখানে পরিবারকে আমি দোষারোপ করছি না, তবে আমি বলবো পরিবারের এই চিন্তাভাবনাটাকেও শেপ করছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা। এই যে আমরা ছোটবেলা থেকে লিখছি আমি ডাক্তার হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই, আপনারা ঠিক কতজন বিশ্বাস করতেন যে আপনারা আসলেই ডাক্তার হতে চান? আমার বিশ্বাস আমাকে যারা শুনছেন এর মধ্যে অনেকে গায়ক হতে চাইতেন, অনেকে পেইন্টার হতে চাইতেন, অথবা অনেকে লেখক হতে চাইতেন, অথবা এমনও অনেকে আছেন যারা সত্যি সত্যি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে চাইতেন। আমি বলছি না ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া কোনো দোষের, সেটা নয়। তবে আমাদেরকে একটা গণ্ডির মধ্যে ফেলে দেওয়া হতো, এবং আমরা যখন এই গণ্ডির থেকে বাইরে বের হতে চাইতাম অথবা চিন্তা ভাবনা করতাম, তখনই মানুষ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত আমরা আসলে সঠিক চিন্তা করছি না, আমরা ভুল চিন্তা করছি, আমরা একেবারে ভেস্তে যাচ্ছি, আমাদের জীবন উচ্ছন্নে চলে যাচ্ছে। মানুষ যখন এই ধরনের ভীতিকর পরিবেশ আমাদের জন্য তৈরি করে ফেলতো, আমরা তখন ওই গণ্ডি থেকে বের হতে পারতাম না। আমাদের তখন মনে হতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে আমাদের জীবন বৃথা, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে আমরা পরিবেশে টিকে থাকতে পারবো না, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে আমাদের পরিবার মুখ দেখাতে পারবে না। তাহলে চিন্তা করুন, মানুষের ভিতর যে প্রতিভা, যে সুপ্ত ইচ্ছাগুলো আছে বা ছিল, সেগুলোকে কত যত্ন করে, কত সময় নিয়ে সেই ছোটবেলা থেকে হত্যা করা হচ্ছে। আমরা যদি এবার একটু চিন্তা করি সামনের দিকে, যখন আমরা কোনো কর্মজীবনে ঢুকবো, ঠিক তার আগ মুহূর্তের সময়টা, আমার মনে হয় মানুষ আমাদের সম্পর্কে কি বলছে, মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে, এর প্রভাব সবচেয়ে বেশি আমাদের এই ফেজটাতে। ধরুন আপনি যে সাবজেক্টে পড়েন, সেই সাবজেক্টের বাইরের একটা কর্মক্ষেত্রে আপনি ঢুকলেন, মানুষ কিন্তু সেখানেও আপনাকে জাজ করবে। অথচ তারা এটা চিন্তাই করবে না মাল্টি ডিসিপ্লিনারিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাটা আপনার আছে। এবং খুব অদ্ভুতভাবে আপনি জিনিসটা খেয়াল করবেন, আপনি যখন কর্মজীবনে ঢুকবেন, আশেপাশের মানুষের
ইচ্ছা থাকবে বা চিন্তা ভাবনা থাকবে এমন, আপনি ঢুকেই হয়তো বা এমন একটি লেভেলে চলে যাবেন, আশেপাশের মানুষ আপনাকে দেখে হুজুর, হুজুর করবে। ব্যাপারটা কিন্তু আসলে এমন না। আপনি যেই ক্ষেত্রেই ঢোকেন না কেন কর্মজীবনের, আপনাকে ১ম এ খুব স্ট্রাগল করেই সামনে আগাতে হবে। আপনি খুব ছোট থেকেই, ছোট পদক্ষেপেই সামনে আগাতে থাকবেন। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। কোনো সাফল্যই রাতারাতি হয় না, এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। এই যে মানুষ কি বলবে, মানুষ কি ভাবছে, এসব চিন্তা করে অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তাদের পরিবারের কাছে অনেক ছোট থাকে। নিজের ভেতরে যে সক্ষমতা সেটা কখনোই প্রকাশ করতে পারে না। একটা ছোট উদাহরণ দিই, হয়তোবা অনেকে রিলেট করতে পারবেন। ধরুন আপনি একজন স্নাতক সম্পন্নকারী স্টুডেন্ট, অথবা আপনি পোস্ট গ্র্যাজুয়েট করেছেন। আপনি এখন চিন্তা করছেন আপনি ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার করবেন। ইনফ্যাক্ট আপনি এটা অনেক আগে থেকে কন্টিনিউ করেন এবং আপনি দেখছেন এখানে আপনার ক্যারিয়ার ভালো, গ্রোথ ভালো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অনেক ভালো। কিন্তু আপনি কিন্তু এই কর্মক্ষেত্রে ঢোকার সাহসটা সত্যিকার অর্থে জোগাতে পারবে না। এর বড় কারণ কি? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে একজন পোস্ট গ্র্যাজুয়েট অথবা একজন গ্র্যাজুয়েট ফ্রিল্যান্সিংয়ে অথবা ডিজিটাল মার্কেটিংয়ে তার ক্যারিয়ার করছে, এর যে ছোট হয়তোবা সে কিছু করতেই পারে না। এটা হচ্ছে আমাদের আশেপাশের মানুষের চিন্তাভাবনা, আমি যতদূর মনে করি। আশেপাশের মানুষ কারা? কারা আমাদেরকে নিয়ে ভাবছে? এরা কি আমার সবচেয়ে আপনজন? সবচেয়ে কাছের মানুষ? আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যারা আমাদেরকে নিয়ে ভাবছে, যারা আমাদেরকে নিয়ে চিন্তা করছে, যারা আমাদেরকে নিয়ে এই ধরনের কথা বলছে, তারা কিন্তু জীবনের খুব ভালো একটা পর্যায়ে নেই। তারা কিন্তু খুব সুখী না। এবং সবচেয়ে বড় কথা, তারা কিন্তু ব্যস্ত না। তারা খুব অবসর সময় কাটায়। তারা মানুষকে নিয়ে চিন্তা করতে পছন্দ করে, মানুষকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করে। এবং খেয়াল করে দেখবেন সেই সমালোচনার কিন্তু সত্যিকার কোনো ভিত্তি নেই। মন গড়া সব কথা, মন গড়া সব চিন্তা ভাবনা, যত সব গোঁড়ামি। এখন আপনিই চিন্তা করুন, এই ধরনের মানুষের কথা কি আপনি গ্রহণ করবেন? এই ধরনের মানুষের কথা গ্রহণ করে কি আপনি আপনার ক্যারিয়ার, আপনি আপনার ইচ্ছা, আপনি আপনার স্বপ্নগুলোকে বিসর্জন দিবেন? ইটস আপ টু ইউ। মনোলগের ১ম এ আমি বলেছিলাম, আমার এই মনোলগটি আমার এই কনটেন্টটিকে সবচেয়ে বেশি ভ্যালিডিফাই করছে। এর কারণ হচ্ছে আমি নিজেও একজন মানুষ ছিলাম যে কিনা মানুষ কি বলবে আমাকে নিয়ে, মানুষ কি ভাববে আমাকে নিয়ে সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। তাহলে আমি কিভাবে এই চিন্তা থেকে নিজেকে বের করে আনলাম? আমার মনে হয় আমাদের আশেপাশের মানুষ যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদের সাথে আমরা উঠা বসা করি প্রতিনিয়ত, তাদের একটা ইমপ্যাক্ট আমাদের উপরে পড়ে। আমার এই যে জড়তা, আমার যে চিন্তা ভাবনা, মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, এই যে ভয়, সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট ছিল, আমার আশেপাশে যে মানুষজন ছিল, আমি আস্তে, আস্তে বুঝতে পেরেছি আমাকে আসলে কোথায় থাকতে হবে, কাদের সাথে থাকতে হবে। আপনি যখন খুব পজিটিভ অথবা একটু স্টেবল, পজিটিভ ইন এ সেন্স যারা সবসময় সবকিছুতেই পজিটিভ থাকে ব্যাপারটা এমন না। যারা আসলে সিচুয়েশন বুঝতে পারে, যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, যারা আপনাকে লাইফের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে দমিয়ে রাখবে না। এই ধরনের মানুষজনের সাথে আপনি যখন থাকবেন, উঠা বসা করবেন, তখন আপনার কাছে মনে হবে লাইফ ইজ বিউটিফুল। মানুষ আমাকে নিয়ে কি বলছে, মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, অন্য কাউকে আমি আমার সময়ে এতটুকু হস্তক্ষেপ করতে দিতে চাই না। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমি এখন এত ভালো আছি, আমার মনে হয় আমি আমার লাইফটাকে খুব হ্যাপিনিং একটা ওয়েতে দেখতে পাচ্ছি। আমার নিজেকে খুব হালকা মনে হয়, আমার মনে হয় আমি একটা মুক্ত পাখি। আমার চিন্তা করতে হয় না মানুষ আমাকে নিয়ে কী বলছে, মানুষ আমাকে নিয়ে কী ভাবছে। এর যে একটা ভার, এই ভারটা আমার মনে হয় কম বেশি আমরা সবাই বুঝি, যারা আসলে এভাবে চিন্তা করে দেখি। এখন এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, মানুষ আমাকে নিয়ে কী বলছে, মানুষ আমাকে নিয়ে কী ভাবছে সেটা চিন্তা করব না। একই সাথে আমার কোনো কর্মকাণ্ড মানুষের জন্য ক্ষতিকর হবে না, এটাও আমাকে মেক শিওর করতে হবে। আমি এমন কোনো চিন্তা ভাবনা করতে পারবো না যেটা অন্য মানুষকে নেগেটিভভাবে ইমপ্যাক্ট করে। আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটা আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের কোনো কাজগুলো করা যাবে না। যদিও ভালো এবং খারাপের ব্যাপারটা খুবই আপেক্ষিক, তবে বেসিক একটা গ্রাউন্ড থেকে যদি বলি, আমার নিজের কোনো চিন্তা ভাবনা, আমার নিজের কোনো কাজ যাতে অন্যের ক্ষতি না করে, সেটাও আমার খুশি থাকার, সেটাও আমার ভালো থাকার একটা পার্ট হতে হবে। দিস ইজ মাই ফার্স্ট মনোলগ।
আমার মনে হয় অনেকেই আমার কথার সাথে রিলেট করতে পেরেছেন। যদিও আমার কথার মধ্যে এখনো অনেক জড়তা, এখনো অনেক ভয় আছে। তবে ইনশাআল্লাহ আমি মনে করি এটা আমি কাটিয়ে উঠতে পারবো। এবং যারা আমাকে শুনছেন অনেক ধন্যবাদ। এবং আমি তাদের কাছ থেকে শুনতে চাই একটা ব্যাপারে, অ্যান্ড আই উড লাভ টু নো, আপনারা ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? হোয়াটস ইউর এইম ইন লাইফ? ছোটবেলায় কি লিখেছিলেন? ইনফ্যাক্ট আপনি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান, সেটাও লিখবেন।